একদিন বিবি বলতেছেন, স্বামী আমার, আমি উম্মে সালমা যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও স্বামী আমার, কথা দেন জিন্দিগিতে কোনোদিন আর দ্বিতীয় বিবাহ করবেন না। আবু সালমা ডাক দিয়া কই, বিবি আমার, এমন প্রশ্ন হঠাৎ করে কেন করলাম? বলতেছে, স্বামী আমার, আমি চাই যতটুক ভালো আপনি আমারে বাসেন, পরিপূর্ণ মরার পরেও যেন বাসেন, এই জন্য দ্বিতীয় কোনো বিবি যেন আপনি গ্রহণ না করেন। আবু সালমা বলেন, বিবি আমার, কথা দিলাম দ্বিতীয় কোনো বিবি গ্রহণ করব না। আর ডাক দিয়া বলতেছেন, ও স্বামী আমার, আমিও কথা দিলাম, আপনি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি উম্মে সালমা জিন্দেগিতে কোনোদিন আর দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। আবু সালমা ডাক দিয়া বলেন, ও বিবি, এমন কথা বলবা না, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার চাইতে তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহ যেন আমার চাইতে আর উত্তম স্বামী তোমারে মিলায়া দেন। এই কথা বলার পর স্বামী স্ত্রীর কথা শেষ হয়ে গেল। কিছুদিন পর আবু সালমা ওই মদিনার দিকে হিজরত করবেন, নবীর জন্য অনেক মায়া। আবু সালমা হিজরত করার জন্য রওনা দিলেন। প্রতিমধ্যে আবু সালমা শ্বশুর বাড়ির লোক আটকা দিছে, আবু সালমা তুমি মদিনায় যাও, কোনো বাধা নাই, কিন্তু আমাদের গোষ্ঠীর মাইয়া নিয়া, আমাদের নাতিনাতকল নিয়া মদিনায় যাইতে পারবা না। ওই লোক চাইছিল, শ্বশুর বাড়ির লোক মনে মনে ভাবছিল, আবু সালমা তো তার বিবি বাচ্চারে বেশি ভালোবাসে, মনে হয় বিবি বাচ্চা আটকায় দিলে আবু সালমাও আটকায় যাবে। কি হয়ে যাবে? রাস্তার মধ্যে আটকায় দেওয়ার পর আবু সালমা ডাক দিয়া কয়, মক্কার মানুষ, তোমরা কি ভাবতেছো? আমি আবু সালমা বিবি বাচ্চারে ভালোবাসি, কথা সত্য, আল্লাহর জাতের কসম, আল্লাহ এবং তার রসুলের চাইতে আমি আবু সালমা বেশি ভালোবাসি না। আবু সালমা বিবি বাচ্চারা কি আর ওই সুদূর মদিনার দিকে হিজরত করে ফেললেন। হিজরত করার পর কিছুদিন কান্নাকাটি করতেছেন, মেয়েটারে নিয়ে গেল বাপের বাড়ির লোক, ছেলে সন্তানগুলো আবু সালমার বাড়ির লোকেরা নিয়ে আসলেন। নিয়ে আসার পর কান্নাকাটি করতেছে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। ওই দিক দিয়া শ্বশুর বাড়ির লোক বলতেছেন, আবু সালমার বিবি বাচ্চা আটকায়া তো আবু সালমারে আটকাইতে পারি নাই, আর কষ্ট দিয়া লাভ নাই, তাদের মদিনায় পাঠায়া দেয়। কই পাঠায়া দেয় বলেন তো? মালের চাইতে বেশি ভালোবাসা হয়েছিনি? আওলাদের চাইতে বেশি ভালোবাসা হয়েছিনি? আবু সালমারে কি বিবি বাচ্চার মায়ে আটকাইতে পারছে? কেন পারে নাই? ফাত্তাবিউনি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, জান মালের চাইতে বেশি ভালোবাসা হয়েছিল। আবু সালমা মদিনায় যাওয়ার পর একটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। উম্মে সালমা মদিনার দিকে হিজরত করলেন। মনে মনে বড় আনন্দ হয়ে গেছে, অনেক দিন পর স্বামীর সঙ্গে দেখা হবে। আর মদিনায় ঢোকার পর সাহাবায়ে কেরাম বলতেছে, কে কোথায় আছো রে? আবু সালমার জানাজার কাটি আনা উঠাও কবর। দুনিয়া হে সদাকত মে তেরা নাম रहेगा, साहबाई केराम नाम से इस्लाम रहेगा। दुनिया है अदालत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এক একজন এমন জাহেলিয়াতের মধ্যে ডুবন্ত ছিল, রসুলের ইত্তেবা করার কারণে ইসলাম এবং আল্লাহর রাজি খুশির জন্য এত কুরবানি দিয়েছেন, স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবী আমার, আপনি আপনার উম্মতের জানায় দিন, সাহাবায়ে কেরামদেরকে জানায় দিন,
আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। অথচ তাদের পিছনটা খুব জাহেলিয়াতে লিপ্ত ছিল। কোথায় লিপ্ত ছিল? উমর গেছেন রহমাতুল্লিল আলামিনের কল্যাণে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মায়ায় পড়া উমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী আমার একদিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি আছে, তার নাম আবু বকর। আবু বকর, আবু বকরের দুইটা ভালো কাজ আছে। এত ভালো কাজ যে দুইটা ভালো কাজ যদি একটা পাল্লার মধ্যে উঠানো হয়, আর যদি কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার উম্মতে মুহাম্মদীর আমল নামায় জমা করা হয়, আমার আবু বকরের 2 দিনের আমল নামার সমান হবে না। কি হবে না? কোন সেই 2 দিন? নবী আমার অনেক দিন আগে আবু বকরকে বলেছিলেন, আবু বকর, কোনো একদিন তোমাকে নিয়ে মদিনায় হিজরত করা লাগতে পারে। এরে আবু বকর, মক্কার মানুষ আমি নবীরে চিনে না, এই জন্য কালিমাও গ্রহণ করে না। ও আবু বকর, মদিনায় হিজরত করা লাগবে, এমন একটা সময় আসবে আমাকে বাইতুল্লাহর কিনারায় নামাজ আদায় করতে দেওয়া হয় না। এমন একটা সময় আসবে মক্কার মানুষ আমার জন্য পাগল পারা হয়ে বাইতুল্লাহর চাবি হাতে তুলে দিবে। ওই যে আবু বকরকে বলেছিলেন, আবু বকর, কোনো একদিন তোমাকে নিয়ে মদিনায় হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আবু বকর আর বিছানার সঙ্গে মাথা লাগাই না। রহমাতুল্লিল আলামিন হিজরতের দিন আবু বকরের ঘরের দরওয়াজার সামনে যায় দাঁড়াইছে, জুড়েও কথা বলতে পারেন না। নবী আমার ডাক দিছেন, শুধু ইয়া আবু বকর বলবেন, বলতে দেরি আবু বকর দরজা খুলিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি নাই। নবী আমার ডাক দিয়া বলে, ও আবু বকর, রাত গভীর হয়ে গেছে, এখন পর্যন্ত কি তুমি আবু বকর ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলে, ও মায়ার নবী, ওই যে আপনি বলেছিলেন বহুদিন আগে আমাকে নিয়ে মদিনায় হিজরত করবেন, আল্লাহর জাতের কসম, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগাই না। নবী আমার ডাক দিয়া বলে, রে আবু বকর, তাড়াতাড়ি চলো, মদিনায় হিজরত করা লাগবে। আবু বকর হাতটা ধরিয়া বলে, ও মায়ার নবী, ওই যে আপনি বলেছিলেন মদিনায় হিজরত করবেন, আমি আমার মেয়ে আসমা ধরে বলছি, মা, রহমাতুল্লিল আলামিন কোন দিন মদিনায় নিয়ে হিজরত করবেন কোনো জানা নাই। ওই দিন থেকে আমার মেয়ে আসমাটাও ঘুমাই না, প্রতিদিন রুটি গুস্ত বানাইতেছেন আর নবীর জন্য অপেক্ষা করতেছেন, কোন দিন নবী আসবেন, নবীকে রুটি গুস্ত খাওয়াইয়া বাবাকে সঙ্গে দিয়া সুদূর মদিনার দিকে হিজরত করাইবেন। ও নবী আমার মেয়ে আসমাটাও এখন পর্যন্ত ওই দিন থেকে ঘুমাই না। আর বলতেছি, রে আবু বকর, সময় তো অতি অল্প, চলো তাড়াতাড়ি একটু রুটি গুস্ত খাওয়া দাওয়া হয়ে যাক। খাওয়া দাওয়া হওয়ার পর আবু বকর বলতেছেন, ও মায়ার নবী, আমি আবু বকর একা ঘুমাইছি না, শুধু তাই নয়,
আমার মেয়েটা আসমাও ঘুমাইছে না, শুধু তাই নয়, ও নবী আমার হিজরতের জন্য একটা বাহন কিনেছিলাম, একটা বাহন। তাকায় দেখেন বাহনটা পর্যন্ত ঘুমাইতেছে না, আপনার জন্য সজাগ হয়ে আছি। ও নবী আমার বাহনটা অপেক্ষমান হয়ে আছে, কবে যে নবীকে নিয়ে মদিনায় হিজরত করাইবেন। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর চলো তাড়াতাড়ি মদিনার দিকে হিজরত করা লাগবে। আবু বকরকে নিয়ে রহমাতুল লিল আলামিন মদিনার দিকে হিজরত করবেন। আর রহমাতুল লিল আলামিন আবু বকরের হাতটা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুগলের নিচে রাখলেন। আর আবু বকর ডাক দিয়া কয়, ও মায়ার নবী, বেয়াদবি মাফ করবেন, মেহেরবানি করে আপনি হাতটা ছেড়ে দেন। হাতটা ছেড়ে দেওয়ার পর আবু বকর একবার সামনে দৌড়ায়, পিছনে দৌড়ায়, বামে দৌড়ায়, ডাইনে দৌড়ায়। নবী ডাক দিয়া বলে, ও আবু বকর তুমি কেন ডানে বামে সামনে পিছনে দৌড়াইতেছ রে আবু বকর? আবু বকর ডাক দিয়া বলেন, ও মায়ার নবী, ডানে বামে কেন দৌড়ায় আপনি জানেননি? আমি আবু বকরের তো জানা নাই শত্রুপক্ষ কোন দিকে আসে আক্রমণ করে ফেলে। ও নবী আমার, আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় যদি আপনার শরীর মুবারকের মধ্যে একটা আক্রমণ হয়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে আবু বকর তুমি জাহেলিয়াতের যুগে লিপ্ত ছিলাম, জাহেলিয়াতের অতল সাগরে নিমজ্জিত ছিলাম, আমি আল্লাহ নবীরে পাঠাইয়া তোমারে হেদায়াত প্রাপ্ত বানাইয়া আমি আল্লাহ তোমারে জান্নাতে সার্টিফিকেট দিয়া দিলাম। এরে আবু বকর একটু বলো, হিজরতের বেলায় আমার নবীর কেমন গার্ড দিয়েছো? আমার আল্লাহর কাছে যদি আমি ধরা খেয়ে যাই, ও নবী বলেন কি জবাব দিব? নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর তোমার আমার হিজরত মদিনায় গিয়ে শুধু কেন্ত না, এরে আবু বকর তোমার আমার হিজরত শেষ হবে আল্লাহ তোরি জান্নাত পর্যন্ত। কোথায় পর্যন্ত? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেমন রাসূলের ইত্তেবা করছেন, কেমন নবীর অনুসরণ করছেন, নিজের জানের কোনো মায়া নাই। আবু বকরের উপরে আক্রমণ হবে এটার কোনো ভয় নাই। আবু বকর সামনে দৌড়ায়, আবু বকর পিছনে দৌড়ায়। আঘাতটা যদি আগে আসে যেন আবু বকরের গায়ে লাগিয়া যায়। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেন আল্লাহর কাছে আবু বকর প্রশ্নবিদ্ধ না হইতে পারে। নবী আমার ডাক দিয়া বলেন, ও আবু বকর অতি তাড়াতাড়ি চলো, যেই গুহায় গিয়া রাসূলুল্লাহ আশ্রয় নিয়েছিলেন। আশ্রয় নেওয়ার পর ছোট ছোট ছিদ্র ছিলেন আবু বকরের রুমালগুলি সিরিয়া, জামাটা সিরিয়া। আবু বকর ওই ছিদ্রগুলি খাটলেন। ডাকিয়া দেওয়ার পর একটা ছিদ্র বাকি রইলেন, ওইটার আর কাফন নাই। রহমাতুল লিল আলামিন অনেক ক্লান্ত হয়ে গেছেন। নবী আমার আবু বকরের উরু মুবারকে একটু বিশ্রাম নিয়ে নিলেন, ঘুমায়া গেলেন। এমতো অবস্থায় আবু বকর তার পায়ের গোড়ালি পাতা দিয়া ওই ফাঁকাটারে ডাকছেন। ওই পাশে একটা বিষাক্ত সাপ ছিল, ওই সাপটাও রাসূলুল্লাহ দর্শনের অপেক্ষায় ছিলেন। ওই সাপটা আবু বকরের পায়ের জন্য রহমাতুল লিল আলামিনকে দেখতে পারেন না, এই জন্য সাপটা আবু বকরের পায়ের মধ্যে বিষাক্ত কামড় বসায়া দিল। এত ব্যথায় জর্জরিত হয়ে গেছে আবু বকর, হাউ মাউ করেও কানতে পারেন না। রহমাতুল লিল আলামিনের ঘুম ভেঙে যাবে। আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন।
দাড়ি মুবারক বেবে রহমাতুল লিল আলামিনের মাথা মুবারকে একটু পানি পড়লেন। নবী আমার পানি পড়ার সঙ্গে সঙ্গে ঘুম নবীজির ভেঙে গেছেন। নবী আমার ডাক দেয়া কই, আবু বকর তোমার কি হয়েছে? চোখের পানি ঝরায় কেন কান্না করতেছ? আবু বকর ডাক দেয়া বলতেছেন, মায়ার নবী কি যেন পায়ের মধ্যে আঘাত করেছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। এই জন্য আমি আবু বকর জুড়েও চিৎকার দিতে পারতেছি না, আপনার ঘুমনি ভেঙে যায়। নবী আমার আবু বকরের পায়ের মধ্যে একটু লালা মুবারক লাগাই দিছেন। লালা মুবারক লাগাইতে দেরি, আবু বকরের বিষটা মুহূর্তের ভিতরে বন্ধ হইতে দেরি হয় না। কি হয় নাই? কেমন ছিলেন আবু বকর? আয়েশা রেখে বলতেছেন, নবী আমার বলতেছেন, ও আয়েশা, তাম দুনিয়ার উম্মতের আমল নামা যদি একটা পাল্লার মধ্যে উঠানো হয়, ইজ্জতের রাত্রের আবু বকরের কুরবানিটা যদি উঠানো হয়, আবু বকরের এক রাত্রের কুরবানির পাল্লা বাড়ি হয়ে যাবে। আর বলতেছেন, ও নবী আমার, আর কোন সেই দিন যার কারণে আমার বাবার আমল নামা এত বাড়ি হয়ে যাবে? নবীজি বলতেছেন, আয়েশা, কোনো এক যুদ্ধের ময়দানে আমি নবীজি বললাম, ও আমার সাহাবায়ে কেরাম, কার ঘরে কি আছে তোমরা তাড়াতাড়ি নিয়ে আসো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। এক একজন সাহাবায়ে কেরাম সকলে ঘরের মধ্যে চলে গেলেন, যার ঘরে যা কিছু আছে সব কিছু নিয়ে আসবেন। এমতো অবস্থায় উসমান ইবনে আফফান বলতেছেন, আজকে সুযোগ পাইলাম আবু বকরের চাইতে আমি অনেক সাহাবায়ে কেরামের চাইতে বেশি মাল উপস্থিত করব। উমর বলতেছেন, আমিও আজকে যত মাল পানি নিয়ে আসবো। আলী বলতেছেন, আমিও যত মাল আছে সব চাইতে বেশি নেওয়ার চেষ্টা করব। সকলে সকলের ঘরে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম এক একজন ঘর থেকে মাল সামানা নিয়ে আসলেন। নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কে কতটুক মাল নিয়ে আসছো? এক একজন সাহাবায়ে কেরাম বলতেছেন, ও নবী আমার, আমি এতটুক মাল নিয়ে আসলাম। আরেকজন বলতেছেন, এতটুক নিয়ে আসলাম। নবী কিন্তু জানেন আবু বকর বড় দুর্বল, এই জন্য আবু বকরকে জিজ্ঞাসা করেন না। মায়ার নবী সর্বশেষে আবু বকরকে বলতেছেন, এরে আবু বকর, এই যুদ্ধের জন্য তুমি কি নিয়ে আসছো? আবু বকর ডাক দেয়া বলেন, ও মায়ার নবী, আমি আবু বকরের ঘরে যাওয়ার পর জারুটা হাতে নিয়ে আমি আবু বকর জারু দেওয়া শুরু করলাম। আমার ঘরে যা কিছু ছিল কোনো কিছু বাকি রাখি নাই, সব কিছু নিয়ে আসলাম। নবী আমার ডাক দিয়া বলতেছেন, আবু বকর, ঘরের মধ্যে কি রাখছো? আবু বকর ডাক দিয়া কই, ও মায়ার নবী, আমি ঘরের মধ্যে আল্লাহ এবং তার রসুলকে বিদ্যমান রাখছি, আর কোনো কিছু রাখতে পারি নাই। নবী আমার ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, আজকে সবচাইতে বেশি মাল উপস্থিত করেছেন আর কেহ নয়, আমার সাহাবী আবু বকর। কাবেলিয়াত দাদে উরা শর্ত নিস, বলকে শর্ত কাবেলিয়াত দাদে নিস। আল্লাহ যারে চান অযোগ্যরে যোগ্যতা চেয়ারে বসায়া যোগ্যতা দেন। কি দেন? দুনিয়ার মানুষ যোগ্যতা ছাড়া মানুষকে যোগ্যতার চেয়ারে বসায় না। হাতারা বসতে পারে গায়ের জোরে, আর শক্তির জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে। কিসের জোরে? আর আমার আল্লাহ গায়ের জোরে বসান না, ক্ষমতার জোরে বসান না। আল্লাহ যারে চান অযোগ্য বান্দারে যোগ্যতার চেয়ারে বসাইয়া যোগ্যতা দেন। কি দেন?
বৃদ্ধ বয়সে সাহাবায়ে কেরাম আলেম হয়েছে কি হয় নাই? বৃদ্ধ বয়সে হয়েছে কি না? আর আপনি বলেন হুজুর আমার পক্ষে 4টা সূরাও শেখা সম্ভব না, কি না? আপনার ভাতিজা একটা মোবাইল দিছে আইফোন, নাতির কাছে গেছেন, নাতি দেখো তো মোবাইলের ফাংশনটা কেমনে শিখতে হয়, কি করতে হয়? কি নির্লজ্জ বেহায়া হতচ্ছাড়া, মসজিদের ইমাম সাহেবের কাছে যায় বলতে পারে না হুজুর সারা জীবন তো আকাম কুকাম করলাম, নামাজ তো পারি না, সূরাও পারি না, আপনি তো আমাদের ইমাম সাহেব, সকলের নেতা। ইমাম মানে বুঝেন, ইমাম মানে নেতা, ইমাম মানে কি? আর বাকি সব ছাতা পাতা খেতা যারা আছে, ইমাম মুয়াজ্জিনের উপরে যারা উচ্চ কণ্ঠে কথা বলবে তারা জারদ। তারা কি? আমি বলছি না, রসুল বলছেন। আপনি আমার বক্তব্যের বিরোধিতা করতে পারেন নাই, আপনি রসুলেরটা করেন, রসুলেরটা করলে আপনি মুরতাদ, রসুলেরটা করলে আপনি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে বলেছেন, আপনাকে নিয়ে অনাত্মক বেহুদা গালিগালাজ করেছেন, সহ্য করতে পারি নাই, মনে চাইছিল ওয়ালিদ ইবনে মুগীরার কল্লাটা ফেলে দেই, কিন্তু দেই নাই, অন্তরে খুব ব্যথা নিয়ে আসছি, আপনি যদি অনুমতি দেন এখনই ওর কল্লাটা ফেলায় দেব। রসুল বলে, রসুল যদি বলতো সঙ্গে সঙ্গে কিন্তু কল্লা নিয়ে আসতো, কিন্তু রসুল বলে নাই। কি করে নাই? রসুল বলে নাই, বলে শুনো সে তো গালি দিবেই, সে আসলে একটা জারদ। সে কি? জারদ। আর ওয়ালিদ ইবনে মুগীরা ছিল সর্দার, এই সালিশের মধ্যে বসছে, আর সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে যাইতেছে, আর বলতেছে ওয়ালিদ ইবনে মুগীরা তুমি আমরা রসুলরে গালি দাও, হ্যাঁ এই জন্য রসুল বলছে তুমি জারদ। তুমি কি? জারদ। ওয়ালিদ ইবনে মুগীরার মাথা হ্যাং করছে, বাসায় যে দরজা লাগায় উপস্থিত এত লোকের সামনে, আমি যদি উপস্থিত এত লোকের সামনে একজনকে বলি আপনি তো জারদ, ওর অবস্থাটা কি হবে? ও বাসায় যে বলতেছে আল্লাহ রসুল তো মিথ্যা বলতে পারেন না, যে মুহাম্মদ 40 বছর একটা মিথ্যা বলে নাই, আমাকে বলছে জারদ। একটানা 7 দিন রুম থেকে বের হয় না, তারপরে 7 দিন পর মায়ের কাছে গেছে, মার কাছে গেছে, মার কাছে যায় বলতেছে মা কেমনে আপনারে বলি, তারপরেও ভিতরে একটা প্রশ্ন ঘুর পাকাচ্ছে, বেয়াদবি যদি না মনে করেন একটা প্রশ্ন করব। বলে কর। মা আপনি মুহাম্মদকে বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। মুহাম্মদ যে 40 বছরে একটা মিথ্যা কথা বলে নাই সেটা আপনি স্বীকৃতি দেন? 100% স্বীকৃতি দেন। আচ্ছা মা মুহাম্মদের আমি একটা গালি দিছিলাম, তো মুহাম্মদ এটার পরিবর্তিতে বলছে ওয়ালিদ ইবনে মুগীরা তো গালি দিবেই, সে একটা জারদ। এখন আমি এটা আপনার কাছে যাচাই করতে আইছি, কারণ আপনি ছাড়া কেউ বলতে পারে না। এই আপনি বলতে পারেন আসলে কি আমি জারদ ছিলাম? মা বলতেছে মুহাম্মদ যা বলছে তাই সত্য, মুহাম্মদ যা বলছেন তাই সত্য। বলছে কিভাবে? তোর বাবা তো মারা গেছে বিয়ার কয়েকদিন পরে, তুই আইবি করতে কি? একদিন পিনপিনি বৃষ্টি পড়তেছে, তোর চাচা দরজা খুইলা ঢুইকা গেছে, দরজা খুইলা ঢুইকা গেছে, এমনভাবে মেলামেশা হওয়ার পরে তোমার জন্ম হয়েছে, তো তাহলে তো মুহাম্মদ ঠিকই বলছে আমি জারদ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলে নাই আপনি নবীর উত্তরসূরি, আপনি নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেছেন নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। এখন যদি আপনি উলামায়ে কেরাম রে নিয়ে রাস্তাঘাটে টিটকারি মস্কারি দেন, খান আপনার গায়ে জোর আছে? কিচ্ছু বলতে পারবে না, গায়ে জোর আছে। কি আছে? গায়ে জোর আছে। তুই তো বেটা জারদ, তোর গায়ে জুত থাকলে কি হইব? তুই একটা জারদ। রসুল বলেছে তুই জারদ। যারা রসুলের নাইবে নবীদেরকে গালিগালাজ করে, নাইবে নবীদেরকে কটাক্ষ করে কথা বলে, ওরা কি? জারদ। এখন যদি আপনারা আমার বক্তব্যকে প্রমোট করতে না চান, গ্রহণ করতে না চান, আমারটা গ্রহণ করে কি করবেন? আপনি রসুলেরটা গ্রহণ করতে হবে। হয় আপনি মুমিন, না হয় বেঈমান। হয় মুমিন, না হয় বেঈমান। নইলে মুমিন সই মুমিন মিশাওয়াজ, নইলে কাফের সই কাফের মিশাওয়াজ।
আল্লাহ বলেন, নবী আমার আপনি উম্মতের জানায় দিন, আমি আল্লাহকে যদি পাইতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসেন। ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করেন। আপনি যদি বলেন আমি নবীরে ভালোবাসি, আচ্ছা বলেন রাসূলুল্লাহর কি সামনে পিছনে কোনো গুনাহ ছিল? কথা বলেন। রসুল কেন এত নামাজ আদায় করলেন, এত নামাজ কেন বললেন? রসুল উম্মতের জন্য শিক্ষক হয়ে এসেছেন। কি হয়ে এসেছেন? আমার নবী যেমনি সেজদা দিতেন, সাহাবায়ে কেরাম রসুলরে দেখিয়া সেজদা দিতেন। ফাত্তাবিউনি বলেন, রসুলরে দেখা অনুসরণ করা হয়েছিল। কথা বলেন, অনুসরণ হয়েছিল। আয়াতের তর্জমা। এখন আসেন হাদিসের। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোনো মুমিন, কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যেই বান্দা রসুলকে জান মাল, বিবি বাচ্চা, আলী আওলাদ সব কিছু চাইতে বেশি ভালোবাসতে পারবে না। আপনি যদি জানের চাইতে, আপনার মালের চাইতে, সন্তানাদি চাইতে, দুনিয়ার সমস্ত জোশ কীর্তির চাইতে যদি রসুলরে ভালোবাসতে পারেন, আপনি হবেন নবীর আশিক। আর যদি না পারেন, আপনি হবেন আশেক নামে ধোঁকাবাজ। কি বাস? জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বিবি বাচ্চা চাইতে বেশি ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসতে হবে? রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, তার নাম আবু সালমান। আবু সালমান তার বিবিরে অনেক ভালোবাসতেন। একদিন বিবি বলতেছেন, স্বামী আমার, আমি উম্মে সালমা যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও স্বামী আমার কথা দেন জিন্দিগিতে কোনোদিন আর দ্বিতীয় বিবাহ করবেন না। আবু সালমা ডাক দিয়া কই, বিবি আমার এমন প্রশ্ন হঠাৎ করে কেন করলাম? বলতেছে, স্বামী আমার, আমি চাই যতটুক ভালো আপনি আমারে বাসেন, পরিপূর্ণ মরার পরেও যেন বাসেন। এই জন্য দ্বিতীয় কোনো বিবি যেন আপনি গ্রহণ না করেন। আবু সালমা বলেন, বিবি আমার কথা দিলাম দ্বিতীয় কোনো বিবি গ্রহণ করব না। আর ডাক দেয়া বলতেছেন, ও স্বামী আমার, আমিও কথা দিলাম আপনি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি উম্মে সালমা জিন্দেগিতে কোনোদিন আর দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। আবু সালমা ডাক দিয়া বলেন, ও বিবি এমন কথা বলবা না, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার চাইতে তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহ যেন আমার চাইতে আর উত্তম স্বামী তোমারে মিলায়া দেন। এই কথা বলার পর স্বামী স্ত্রীর কথা শেষ হয়ে গেল। কিছুদিন পর আবু সালমা ওই মদিনার দিকে হিজরত করবেন। নবীর জন্য অনেক মায়া, আবু সালমা হিজরত করার জন্য রওনা দিলেন। প্রতিমধ্যে আবু সালমা শ্বশুর বাড়ির লোক আটকা দিছে, আবু সালমা তুমি মদিনায় যাও, কোনো বাধা নাই, কিন্তু আমাদের গোষ্ঠীর মাইয়া নিয়া, আমাদের নাতিনাতকল নিয়া মদিনায় যাইতে পারবা না। ওই লোক চাইছিল, শ্বশুর বাড়ির লোক মনে মনে ভাবছিল, আবু সালমা তো তার বিবি বাচ্চারে বেশি ভালোবাসে, মনে হয় বিবি বাচ্চা আটকায় দিলে আবু সালমাও আটকায় যাবে। কি হয়ে যাবে? রাস্তার মধ্যে আটকায় দেওয়ার পর আবু সালমা ডাক দিয়া কয়, মক্কার মানুষ তোমরা কি ভাবতেছো? আমি আবু সালমা বিবি বাচ্চারে ভালোবাসি, কথা সত্য, আল্লাহর জাতের কসম, আল্লাহ এবং তার রসুলের চাইতে আমি আবু সালমা বেশি ভালোবাসি না। আবু সালমা বিবি বাচ্চারা কি ওই সুদূর মদিনার দিকে হিজরত করে ফেললেন। হিজরত করার পর কিছুদিন কান্নাকাটি করতেছেন। মেয়েটারে নিয়ে গেল বাপের বাড়ির লোক, ছেলে সন্তানগুলো আবু সালমার বাড়ির লোকেরা নিয়ে আসলেন। নিয়ে আসার পর কান্নাকাটি করতেছে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। ওই দিক দিয়া শ্বশুর বাড়ির লোক বলতেছেন, আবু সালমার বিবি বাচ্চা আটকায়া তো আবু সালমারে আটকাইতে পারি নাই,
আর কষ্ট দিয়া লাভ নাই, তাদের মদিনায় পাঠায়া দেয়। কই পাঠায়া দেয় বলেন তো? মালের চাইতে বেশি ভালোবাসা হয়েছিনি? আওলাদের চাইতে বেশি ভালোবাসা হয়েছিনি? আবু সালমারে কি বিবি বাচ্চার মায়ে আটকাইতে পারছে? কেন পারে নাই? ফাত্তাবিউনি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই। জান মালের চাইতে বেশি ভালোবাসা হয়েছে। আবু সালমা মদিনায় যাওয়ার পর একটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। উম্মে সালমা মদিনার দিকে হিজরত করলেন। মনে মনে বড় আনন্দ হয়ে গেছে, অনেক দিন পর স্বামীর সঙ্গে দেখা হবে। আর মদিনায় ঢোকার পর সাহাবায়ে কেরাম বলতেছে, কে কোথায় আছো রে? আবু সালমার জানাজার কাঠি আনা উঠাও, কবরে নেওয়া লাগবে। কোথায় নেওয়া লাগবে? উম্মে সালমা ডাক দিয়া বলতেছেন, ও সাহাবায়ে কেরামের দল, কোন আবু সালমার কথা তোমরা বলতেছো? বলে, আপনি চিনবেন না? মক্কা থেকে রাহমাতুল লিল আলামিনের একজন আশিক এসেছেন। বিবি বাচ্চা ফালাইয়া রাহমাতুল লিল আলামিনের মায়ায় মদিনায় চলে আসলেন। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। ওই আবু সালমার লাশ নিয়ে আমরা কবরে যাইতেছি। আর ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরামের দল, একটু দাঁড়াও দাঁড়াও। আমারও একজন স্বামী ছিল, বিবি বাচ্চা ফালায়া সুদূর মদিনার দিকে হিজরত করেছেন। লাশটা একটু নামাও। আমি উম্মে সালমা একটা নজর দেখি, এখানে আমার আবু সালমা। রাহমাতুল লিল আলামিন বলার পর লাশটা নামাইছেন। নামানোর পরে আবু সালমার চেহারাটা খুলতে দেরি, উম্মে সালমা চিৎকার দিয়া জমিনে পড়তে দেরি না। আর ডাক দিয়া বলতেছেন, স্বামী আমার, আমি বুঝতে পেরেছি, বিশ্বাস করি না, মনে হয় আপনি আমার প্রতি অভিমান করে ভান ধরে পড়ে আছেন। স্বামী আমার, আপনি তো জানেন আমি আপনারে কত ভালোবাসি। ইচ্ছাকৃতভাবে মক্কায় থাকি নাই। ও স্বামী আমার, আমার বাপের বাড়ির লোক আমারে আটকায়া দিছে। ও স্বামী আমার, আপনার বাড়ির লোক আপনার ছেলে সন্তানগুলারে আটকায়া দিছে। স্বামী আমার, অভিমান করে পড়ে থাকবেন না, মেহেরবানি করে উঠেন। এই কথা বলার পর সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রুল পড়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলে, উম্মে সালমা, আল্লাহ যদি আমারে অনুমতি দিয়ে দিতেন, কোনো মানুষ যদি এন্তেকালের পরে পুনরায় জীবিত করার অনুমোদন যদি থাকতো, আমি নবী আজকে তোমার স্বামীরে জীবিত বানায়া দিতাম। উম্মে সালমা, কান্না করবা না, তোমার স্বামী আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে গেছেন। উম্মে সালমা ডাক দিয়া কয়, আমার স্বামী ছাড়া তো কেউ নাই, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? ওই যে আবু সালমা দোয়া করেছিলেন, আমি যদি তোমার আগে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী তোমারে মিলাই দেন। আর আমার আল্লাহ এমন মিলানো মিলাইছে, রাসূলুল্লাহর 10তম বিবির নাম হচ্ছে উম্মে সালামা। কে? কার জন্য কবুল করছেন? রসুলের জন্য কবুল করছেন। কার জন্য? বহু লম্বা ঘটনা। এমন হওয়ার পরে রাহমাতুল লিল আলামিন কিছুদিন প্রস্তাব দিলেন উম্মে সালমার দায়িত্ব গ্রহণ করার জন্য। এর নবীর আশিকের দল, চিন্তা করো রাসূলুল্লাহর ইত্তেবা কেমন ভাবে করা লাগবে, রসুলকে কেমন ভাবে ভালোবাসা লাগবে, আর কেমনে রাসূলুল্লাহর আশিক হওয়া লাগবে। বুঝছেন? নামাজ নাই একত্র, আপনি আশিকে রাসূলের স্লোগান দিয়ে ঘুরলে কোনো কাজ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আশিক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূলুল্লাহর আশিক যদি হতে চান, কুরবানি পেশ করতে হবে। কি করতে হবে? সারা দুনিয়ায় রাসূলুল্লাহ যেই দিন ওই তায়েফের ময়দানে আল্লাহ রাসূল রক্ত দিয়েছেন, উহুদে দান মুবারক শহীদ করেছেন, ইসলামের সংসার রাসূল সাজায় গেলেন, আর ওই ইসলামকে তছনছ করে দিচ্ছে গুটি কয়েকটা ইহুদি। আর আপনি এমন ভালোবাসা
ডিলার নিয়ে ঘরে ঘুমাইবেন, আবার মনে করতেছেন এই ভালোবাসা দিয়া জান্নাতে যাবেন। জান্নাত কি মামুর বাড়ি হালুয়া যে যায়, মামার বাড়িতে যায় হালুয়া খাবেন? আপনি যদি জান্নাতে যেতে চান পরিপূর্ণ রসুলের ইত্তেবা করা লাগবে। আর রসুলের ইত্তেবা করতে যায় জান মাল সব কিছু কি করতে হবে? কুরবানি দিতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম যেইভাবে কুরবানি দিয়েছে আমরাও সেইভাবে কুরবানি দিতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ। যদি মসজিদে আকসাকে উদ্ধারের জন্য একজন আমির নিযুক্ত করা হয়, ডাক দেওয়া হয়, উদ্ধার করতে প্রস্তুত আছেন? একেবারে ফিডায়া সুজা বানাইতে হবে। এই ভূখণ্ডে গাজওয়ায়ে হিন্দ হবে, সেটা হবে নাপাক মুশরিক মালওয়ানদের সঙ্গে, যারা মুসলমানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধ তাদের বিরুদ্ধে হয় যারা মুসলমানদেরকে অতর্কিত হামলা করে। আচ্ছা বলেন তো, সারা পৃথিবী একটা জরিপ করে দেখেন তো মুসলমানেরা নির্যাতিত কিনা? কিছু পাগল ছাগল মিছিল দেয়, আমার ভাই শহীদ কেন জাতিসংঘে জবাব দেয়। জাতিসংঘ কি জবাব দিব? জাতিসংঘটা গঠন করা হয়েছে ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করার জন্য। খেলাফত আলামিন হাজিহির নবুয়াকে ধ্বংস করে তারা জাতিসংঘকে প্রতিষ্ঠা করেছে, যে সারা পৃথিবীর মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা সংঘ তৈরি করা হয়েছে। এখানে নেটো বাহিনী থাকবে, বিভিন্ন দেশের সেনাবাহিনী থাকবে। আচ্ছা বলেন তো, 20 লক্ষ রোহিঙ্গা মুসলমান কুচি কাটা হয়েছে, কয়টা জাতিসংঘের নেটো বাহিনী আইসা এখানে শান্তি প্রতিষ্ঠা করছে? ফিলিস্তিনে দিনের পর দিন মানুষকে হত্যা করা হচ্ছে, কয়টা জাতিসংঘের নেটো বাহিনী যায় সহযোগিতা করছে? ইউক্রেন যায় দেখেন, সোমালিয়া যায় দেখেন, তারা নাকি শান্তি প্রতিষ্ঠা করবে। এমন পীড়া দিতেছে সোমালিয়ার আশ-শাবাব। অচিরেই আরেকটা ইমারত কায়েম হতে যাচ্ছে। 3,57,700 কত বর্গ কিলোমিটার যেন বর্তমানে তারা নিয়ন্ত্রণ করতেছেন। সারা পৃথিবীর অঘোষিত সুপার পাওয়ার আশ-শাবাব মুজাহিদিন, যে মুজাহিদিনে কেরাম দাজ্জাল বাহিনী ওই জাতিসংঘের মসনদকে তছনছ করে জাতিসংঘের আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উদ্দিন করবে। তারাই হচ্ছেন আগামীর খেলাফত প্রতিষ্ঠার মহাযোদ্ধা। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ভারতীয় উপমহাদেশে গাজওয়ায়ে হিন্দের খালিফাতুল্লাহিল মাহদির সৈনিক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।